সাত সকাল মানুষজন কেমন দৌড়াচ্ছে দেখুন, কত কত মানুষজন পাগলের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, কত কত মানুষজন ঝুলে ঝুলে যাতায়াত করে দেখতে পাচ্ছেন। বাইপাসের উপর মানুষজন এরকম ঝুলে ঝুলে যায় এই বাসটার মধ্যে, আর বাসের মধ্যে জাস্ট ভিড়টা দেখুন, ক্যানিং লোকালের থেকেও বেশি ভিড় গাইজ। পা ফেলার জায়গা নেই, পা ফেলার জায়গা থাকে না। আর সব থেকে মজার বিষয় হলো এই বাসটার কথা বেশিরভাগ মানুষজন জানেই না। চ্যানেল তো ফাইনালি আজকে আমি সকাল সকালে বেরিয়ে গেছি মোস্ট প্রিসিয়াস, মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট হিডেন বাস জার্নির ব্লগ করতে, তো যেটা চলে কামালগাছি মোড় থেকে একদম সোজা ইকোস্পেস অবধি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু এই বাস নিয়ে ইচ এন্ড এভরিথিং জানতে পারবেন, কোথায় কতক্ষণ দাঁড়ায় না দাঁড়ায়, কটা বাস চলে না চলে, ইচ এন্ড এভরিথিং। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস দেখুন, এই হচ্ছে কামালগাছি ব্রিজ। এখানে S24 গুলো থাকে আর S9C হচ্ছে এইদিকে লাস্টে থাকে। তো চলুন যাওয়া যাক। আর আমার সামনে দাঁড়িয়েছে উল্টোডাঙ্গা গড়িয়া রবির যে বাস, সেই বাস। S9C দাঁড়িয়ে আছে কামালগাছি। দেখুন, এই বাসটা কিন্তু দিনে সারাক্ষণ চলে না, সকালবেলায় কামালগাছি থেকে চলে এবং রাত্রি বা সন্ধ্যেবেলাতে একদম ইকোস্পেস থেকে চলে। বাকি টাইমে কিন্তু আর চলে না, তবে টাইমগুলো জেনে নিন। দেখুন, এই বাসটা মেনলি চলে অফিস যাত্রীদের জন্য, তাই রবিবার কিন্তু টোটালি বন্ধ থাকে এই বাসের সার্ভিস। আর দেখতে পাচ্ছেন সকালবেলায় কত কত মানুষজন বাসটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অফিস যাওয়ার জন্য। আর এই বাসটা কিন্তু একদম পারফেক্টলি টাইম মতো চলে। দেখতে পাচ্ছেন আমি আজকে 8টার বাসে যাবো, তাই 8টার বাসটা একদম ডট 8টাতেই কিন্তু কামালগাছি মোড়ে ছেড়ে দিয়েছে। তবে অফিস যাত্রীদের জন্য তাই টাইম মেনটেনটা খুব জরুরি, তাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই বাসটা কোথায় কতক্ষণ দাঁড়ায় না দাঁড়ায় এবং কটার সময় পৌঁছে, সেই মতো আপনারা কিন্তু নিজেদের স্টপেজে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবেন এবং বাসের পরিষেবা পাবেন। 8:04 দেখতে পাচ্ছেন পেপসি যে ফার্স্ট স্টপেজ সেখানে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী স্টপেজ হচ্ছে ঢালাই ব্রিজ। এখানে কিন্তু অনেক মানুষজন উঠে, জাস্ট দেখুন এই যে দেখতে পাচ্ছেন এত এত প্যাসেঞ্জার রয়েছে। এনারা প্রত্যেকে কিন্তু শুধুমাত্র এই বাসটাতে চাপার জন্য ওয়েট করে থাকে। এখন বাজে 8:06 দেখতে পাচ্ছেন। 8:08 মধ্যে দেখতে পাচ্ছেন পাটুলি ঝিল পাড়ে পৌঁছে গেছে। আর এখান থেকে কিন্তু অনেক মানুষজন ওঠে। এই জায়গাটার মধ্যে মোটামুটি রুবি পৌঁছানোর আগে পুরো বাসটা ক্যানিং লোকালের মতো হয়ে যায়, এতটাই ভিড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত কত মানুষজন দাঁড়িয়ে আছে, এরা প্রত্যেকেই কিন্তু উঠবে। আর বন্ধুরা, এই বাসটাতে যারা যাতায়াত করে না তারা রেগুলার মানে 365 দিন প্রায় বলতে পারেন আপনি বছরে যাতায়াত করে। তাই এই বাসটা সমস্ত যাত্রীরা যেন একটা পরিবারের মতো। আর ড্রাইভার বা কন্ডাক্টর বলুন, সে তো কোনো বলার কথাই না। মানে যারা এই বাসটা যাবে তারা অন্য বাস পেলেও যাবে না, এটাই হচ্ছে এই বাসের এতটাই ভালোবাসা। পরবর্তী স্টপেজ দেখতে পাচ্ছেন পাটুলি ঘোষপাড়া 8:08-9 মধ্যেই কিন্তু পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এই বাসটা কিন্তু আপনার টাইম হলো সকালবেলায় কামালগাছিতে ছাড়ার 7:40, 8টা, 8:30 এবং 9টা। তবে শনিবার চলে মাত্র দুটো বাস, 8টারটা এবং 9টারটা। আর রবিবার কোনো বাসেই কিন্তু চলে না। এর পরবর্তী স্টপেজ হলো হাইলাইট পার্ক। 8:11 মধ্যে আমরা পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছেন মানুষজন কেমন দৌড়ে দৌড়ে আসছে এই বাসটাতে ওঠার জন্য। আর পাশে মেট্রোপলিস মল আছে। আর এখানের কানেক্টিং রুট হলো আপনার বাঘাযতীন রেলওয়ে স্টেশন কাছে আছে, কারণ বাঘাযতীন রেলওয়ে স্টেশনে নেমে পড়ে অনেকেই এই বাসটা কিন্তু রিসিভ করে। দেখুন, কামালগাছি বা বারিপুর দিক থেকে যারা ইকোস্পেস বা নিউটন যায়, এই বাসটাই হচ্ছে একমাত্র মাধ্যম, তাই এত ভিড় হয়। আর দেখুন, 8:12 থেকে 15-এর মধ্যে মোটামুটি আপনি বলতে পারেন এই মুকুন্দপুর মেডিকা এবং ক্যাসেনকারি মেট্রো ক্যাসেনকারি যে আছে, এই টাইমটার মধ্যেই কিন্তু এই জায়গা থেকে পাস হয়। আর কত কত মানুষজন দৌড়ে দৌড়ে আসছে দেখতে পাচ্ছেন, কারণ এই বাসটা মিস হয়ে গেলে মানুষজনের অফিস যেতে অনেক দেরি হয়, অনেক দেরি হয়। তাই অনেক কষ্টে এই বাসটা চলে। আর এই বাসটার ভাড়া না অনেকটাই কম, বিশ্বাস করুন, সব থেকে ম্যাক্সিমাম ভাড়া 15 টাকা, সমস্ত বাসের থেকে কম ভাড়া। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মেট্রো ক্যাসেনকারি পার হলাম। 8:15 থেকে 20-এর মধ্যে এর পরবর্তী স্টপেজগুলো যেমন আপনি সিঙ্গিবাড়ি, বাইপাস বা কালিকাপুর, যেটা বলতে পারেন আপনি রুচিরা এবং রুবি, এই স্টপেজগুলো কভার করে মোটামুটি আপনি বলতে পারেন 20 মিনিটের মধ্যে একদম সোজা আপনার রুবি পর্যন্ত চলে আসে। তবে রাস্তা জ্যামের উপর নির্ভর করে মোটামুটি একটা আনুমানিক সময় আপনি বলতে পারেন এটা। এখন বাজে সকাল 8:20 আর এখন দেখতে পাচ্ছেন রুবি যে মোড়, সেই মোড় বা রুবির যে ক্রসিং, সেই ক্রসিং পার হচ্ছে। আর হ্যাঁ, সকালবেলায় রুবির যে স্টপেজটা সেটা দেখতে পাচ্ছেন এই সামনেটাতেই কিন্তু বাসগুলোকে দাঁড়াতে দেয়। কোনো টাইম কিন্তু এই সামনেটাতে বাসগুলোকে দাঁড়াতে দেয় না, এই মেট্রোর যে ক্রসিংটা আছে সেটা পেরিয়ে পরে বাসগুলোকে দাঁড়াতে হয়। দেখতে পাচ্ছেন সকাল 8:23 এখন পার হচ্ছে ট্যাগর পার্ক পেরিয়ে পরে ভিআইপি বাজার এখন জাস্ট পার হচ্ছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু ডেলি প্যাসেঞ্জাররা কিন্তু উঠেই যাচ্ছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা প্যাসেঞ্জারের মুখ চেনা কিন্তু ড্রাইভার কন্ডাক্টর হয়ে যায়, তাই প্রত্যেককে নিয়েই যায় যতই ভিড় হয়ে যাক বাস। দেখতে পাচ্ছেন এখন বাজে 8:25 কিন্তু এখন পার হচ্ছে 55 গ্রাম। দেখতে পাচ্ছেন সকাল 8:27 কিন্তু একদম আমাদের বাসটা সায়েন্স সিটি পার হচ্ছে, মানে সায়েন্স সিটি পৌঁছে গেছে। এই বাসে মোটামুটি যেসব যাত্রীরা রেগুলার যাতায়াত করে সায়েন্স সিটি অবধি কিন্তু মানুষজন ওঠে, তারপর আর কোনো মানুষজন নেওয়ার জায়গা হয় না। আর এই পোর্শনটাতে ভিড় দেখতে পাচ্ছেন। এর পরবর্তী স্টপেজ দেখতে পাচ্ছেন মেট্রোপলিটিয়ান ধাপা আপনি বলতে পারেন বা মাঠপুকুর আপনি বলতে পারেন। এই পোর্শনটাতে প্রচুর ভিড় হয়, প্রচুর জ্যাম লাগে দেখতে পাচ্ছেন। একটু পেরিয়ে বাম দিকে দেখতে পাচ্ছেন স্প্রিং ক্লাব আছে, তারপর
এখানে বাইপাস ধাপা আছে। এর পরবর্তী স্টপেজ আমাদের চিংড়িঘাটা। চিংড়িঘাটার পর আমাদের বাসটা সোজা টান নেবে ডান দিকে পরিবেশ ভবন মোড় থেকে, অর্থাৎ আপনি বলতে পারেন বেলেঘাটা। এই দেখতে পাচ্ছেন 8:35 বেলেঘাটাতে পৌঁছে গেছে। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেগে যাচ্ছে সল্টলেক স্টেডিয়ামের পাস হয়ে পড়ে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন নিউ টাউন এরিয়াতে ঢুকে গেছি, তাই রাস্তাঘাটেরও পরিবর্তন হয়ে গেছে, কত সুন্দর সাজানো গোছানো এবং চারিদিকে দেখতে পাচ্ছেন গ্রিনারিতে ভর্তি। আর এই যে এখন যেসব বাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু রিসারেসি ভাবে যাচ্ছে, সবকটাই কিন্তু অফিস টাইমের বাস, সেই জন্য। এরপর আমরা মোটামুটি অমরি হাসপাতাল, সল্টলেক, তারপর আমুল আইল্যান্ড পেরিয়ে পরে সোজা জিডি আইল্যান্ডে পৌঁছে গেছি। জিডি আইল্যান্ড থেকে আমাদের বাসটা ডান দিকে টার্ন নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন 8:40 আমাদের বাসটা জিডি আইল্যান্ড থেকে ডান দিকে বেগে গেল। এরপর সোজা আপনি বলতে পারেন 8:42 সুশ্রুত আই হাসপাতালের সামনে হয়ে পড়ে একদম সোজা মোটামুটি আপনি বলতে পারেন নিকো পার্কের সামনে চলে এসেছে। এবার আমাদের বাসটা ভাগবে বাম দিকে। দেখতে পাচ্ছেন 8:44 আমাদের বাসটা উইপ্রো বাস স্ট্যান্ড বা আপনি বলতে পারেন লোহপুল বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছে। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে টার্ন নেবে। আর হ্যাঁ, এই বাসটা যদি বাম দিকে চলে যায় তাহলে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার করুণময়ী বাস স্ট্যান্ড। তবে এই জায়গাটাতে সবসময় কিছুক্ষণ দাঁড়ায়, কারণ এই জায়গাটাতে ট্রাফিক ক্লিয়ার থাকাটা খুব চাপের ব্যাপার। দেখতে পাচ্ছেন আমাদের বাসটা কতক্ষণ দাঁড়িয়ে আছে। আমাদের বাসটা এরপর সোজা ডান দিকে বেগে সোজা যাবে। তবে আমাদের এই বাসটার স্পেশালিটি হলো এটাই, এই বাসটা অনেক কম টাইমে যায়। অন্য বাসগুলো কি হয় সামনে যেয়ে ডান দিকে বেগে আবার বাম দিকে বাঁকে, সেই জন্য অন্য বাসগুলোর টাইম অনেক বেশি লাগে ইকোস্পেস পৌঁছাতে। আর আমাদের বাসটা সোজা স্ট্রেট যাবে, সেই জন্য কম টাইমে এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারে এই বাসটা, আর এটাই স্পেশালিটি। এই বাসটার পরবর্তী স্টপেজ হলো আমাদের সোজা টেকনো ইন্ডিয়া। এই যে সামনের বাসটা দেখতে পাচ্ছেন, সামনের বাসটা ডান দিকে বেগে যাচ্ছে। নর্মালি বেশিরভাগ বাসগুলো 4 নম্বরের উপর দিয়ে যেসব বাসগুলো আছে সেগুলো সব ডান দিকে বেগে যায়। আমাদের বাসটা সোজা দেখতে পাচ্ছেন সোজা কলেজ মোড়ে চলে এলো। এই কলেজ মোড় থেকে আমাদের বাসটা এবার বাম দিকে বাঁকবে। আর বন্ধুরা, এই কলেজ মোড়টা দিয়ে বাসটা প্রায় 70% ফাঁকা হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কত কত মানুষজন আসছে। এর পরবর্তী স্টপেজ আপনি পেয়ে যাবেন IBM সিগনেট টাওয়ার। তার পরবর্তী স্টপেজ আপনি পরবর্তী যে মোট ডাবা আইল্যান্ড পাবেন সেটাকে RS সফটওয়্যার বলা হচ্ছে। তারপর আমরা ফাইনালি চলে এসেছি নয়াপট্টি। এই নয়াপট্টি থেকে আমাদের বাসটা আবার ডান দিকে ঘুরে গেল দেখলেন। নয়াপট্টির পরবর্তী স্টপেজ হচ্ছে টেকনোপলিস, তারপর মহিষবাথান ব্রিজ। তো মহিষবাথান ব্রিজ পেরিয়ে পরে পরবর্তী স্টপেজ হচ্ছে কোল ইন্ডিয়া। বাম দিকে দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া স্টপেজে কতগুলো বাস দাঁড়িয়ে আছে। তবে আমাদের বাসটা একটু আগিয়ে দাঁড়াচ্ছে, কারণ জায়গা পায়নি বলে, কারণ এখানে অনেকজনই নামে কম বেশি এবং অনেকজন চাপে, কারণ ইকোস্পেস যাওয়ার জন্য। কোল ইন্ডিয়ার পরবর্তী স্টপেজ হচ্ছে নজরুল তীর্থ। তারপরে আপনি পেয়ে যাবেন DLF 1 যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। তার পরবর্তী স্টেশন দেখতে পাচ্ছেন বা স্টপেজ আমাদের দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড। বাম দিকে গেলে আপনি পেয়ে যাবেন নিউ টাউন বাস স্ট্যান্ড। এরপর নিউ টাউন ক্লক টাওয়ার বা আপনি বলতে পারেন অ্যাক্সিস মল, এগুলো পেরিয়ে পরে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বিশ্ব বাংলা গেট। দেখতে পাচ্ছেন সকাল 9:01 আমাদের বাসটা এই বিশ্ব বাংলা গেট পেরিয়ে সোজা যাচ্ছে। আর এখান থেকে বাম দিকে গেলে আপনি সোজা পৌঁছে যাবেন আকাঙ্ক্ষা মোড়। তবে আমাদের বাসটা এই জায়গাটাতেও কিন্তু অনেক মানুষজন নামে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে কলেজ, যেটা টেকনোলজি ইন্টারন্যাশনাল কলেজ আছে, সেই কলেজ। তারপর আপনি টাটা ক্যান্সার হসপিটাল পেয়ে যাবেন বাম দিকে, ওহিও হসপিটালও পাবেন। এরপর আমাদের বাসটা দেখতে পাচ্ছেন বাম দিকে বেঁকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যান্ডোর IT পার্কে পৌঁছে গেল 9:04। দেখতে পাচ্ছেন সকাল 9:05 আমাদের বাসটা পৌঁছে গেল DLF 2 এবং আপনি বলতে পারেন TCS গীতাঞ্জলি, সেই TCS গীতাঞ্জলিতে। তার পরবর্তী স্টপেজ সোজা আমাদের বাসটা চলে আসবে ইকোস। 9:07 ইকোস্পেস গেট নাম্বার 1 এ পৌঁছে দিল। 1 ঘন্টা 7 মিনিটে পুরো কামালগাছি থেকে ইকোস্পেস পৌঁছে দিল। আর বন্ধুরা, সন্ধ্যেবেলায় এই বাসটা পাবেন আপনি ইকোস্পেস থেকে 6:10, 6:40 এবং 7:30। শনিবার চলে 6:10 এবং 7:30। রবিবার কোনো বাস সার্ভিস থাকে না। আর রাত্রিবেলাতে সন্ধ্যেবেলায় ভিড়টা জাস্ট দেখুন কি লেভেলের হয়। আর সন্ধ্যেবেলায় এই বাসটা টোটাল ডিস্টেন্স কভার করতে টাইম লাগে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট আপনি বলতে পারেন। এছাড়া এই বাস নিয়ে আরো ডিটেলসে যদি জানতে চান তাহলে আমার সাথে অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন, সন্ধ্যের বাসগুলো ধরার সময় আপনারা যখন লাইনে দাঁড়াবেন তখন এই সাইডে চলে আসবেন। এই সাইড দেখতে পাচ্ছেন কত কত মানুষজন লাইনে দাঁড়িয়েছে এই বাসটাতে ওঠার জন্য। তবে আপনারা অবশ্যই এই সাইডটাতে চলে আসবেন, তাহলে আপনারা কিন্তু বাসটাতে ওঠার জন্য যে লাইন, সেই লাইন পাবেন এবং এখান থেকে আপনারা চাপতে পারবেন, অথবা আপনারা নর্মালি যেখান থেকে ধরেন সেখান থেকেও ধরতে পারেন।